হ্যালো বন্ধুরা, মিষ্টি রেসিপি অ্যান্ড ব্লগসে তোমাদের আরও একবার স্বাগত জানাই। অনেকদিন ধরেই ইচ্ছা করছিল একটু আলু টিক্কি চাট খাওয়ার, আর একদমই দোকানে যাওয়া হচ্ছিল না। তো পরো বাকি আছে, বাড়িতেই বানিয়ে ফেললাম আলুর টিক্কি চাট, যেটা কিন্তু দোকানের থেকে কোনো অংশে কম নয়। ভীষণ টেস্টি হয়েছিল খেতে, তাই তোমাদের সাথেও শেয়ার করতে চলে এলাম। আজকে বানিয়ে দেখাবো তোমাদের আলু টিক্কি চাট, যেটা কিন্তু অসাম খেতে হয়েছিল। তো চলো ঝটপট তোমাদের আজকে এই রেসিপিটাই দেখিয়ে দিই, আলু টিক্কি চাট। সবার ফার্স্টে কিন্তু নিয়ে নেবো আলু সেদ্ধ। এখানে আমি কিন্তু কোনো নুন টুন দিইনি, শুধুই আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এরপরে এই আলুর মধ্যেই মিশিয়ে নিতে হবে আরও কিছু জিনিস। সবার ফার্স্টেই দিয়ে দেবো এখানে রেড চিলি ফ্লেক্স। তোমরা যদি রেড চিলি ফ্লেক্স না থাকে তোমরা লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো। তারপরে দিয়ে দেবো ধনে পাতা। এখানে কিন্তু আমি কেটে নিচ্ছি না, আমি দেখো এইভাবে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে কিন্তু ধনে পাতাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে বিট নুন। এমনি নুনও কিন্তু দিতে হবে, এমনি নুন দেবো অল্প। তারপরে এতে দিয়ে খুব ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে, একদম খুব ভালো করে ম্যাশ করতে হবে আলু হাতে মাখার মতন। অনেকে আছে আলু টিকিতে কিন্তু ব্রেড ক্রাম বা কর্নফ্লাওয়ার ইউজ করে, তাতে কিন্তু আলু টিকিটা ভীষণই ভারী হয়ে যায়। আমি কিন্তু এখানে ওগুলো কিছুই ইউজ করব না, আমি এখানে ইউজ করব চালের গুঁড়ো, যাতে আলু টিকিটটা কিন্তু একদম মচমচে হবে আর একদম হালকা ফুলকা হবে। তার জন্য আমি এখানে সবার ফার্স্টে 3 চামচ মতন চালের গুঁড়ো নিয়ে নিলাম। এবার এই চালের গুঁড়োটা দিয়েও কিন্তু আলুটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, আর মাখিয়ে নিয়ে মোটামুটি রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিট মতন। ততক্ষণ এটাকে রেস্টে রাখতে পারবে, ততক্ষণে কিন্তু তাহলে আলু টিকিটা খুব ভালোভাবেই তৈরি হবে আর ভীষণই মচমচে হবে। তাই দেখো খুব সুন্দর করে হাত দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখো খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। বা চলো একটা মশলা বানিয়ে নিই। তার জন্য এখানে লাগবে 1/2 চামচ মতন গোটা ধনে, 1/2 চামচ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। এটাকে ভালো করে শুকনো খোলায় ভেজে নিয়েছি। 1 চিমটে নুন দিয়ে খুব ভালো করে কিন্তু এটা আমি হামানদিস্তা করে গুঁড়ো করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু গ্রাইন্ডার ইউজ করেও এটা গুঁড়ো করে নিতে পারো। যেহেতু একটু আধ ভাঙা রাখবো তাই জন্য আমি এখানে কিন্তু এভাবেই গুঁড়োটা করে নিলাম। এবার আমাদের আলু টিক্কি গড়ে নেওয়ার পালা। দেখো আলুটা কিন্তু খুব ভালোভাবে রেস্ট হয়ে গেছে। এবার এর থেকে ছোট ছোট করে বল আকারে গড়ে নেব। গড়ে নিয়ে হাত দিয়ে কিন্তু চ্যাপটা চ্যাপটা করে আলুর টিকির সাইজে করে নেব। তোমরা যেরকম সাইজ করতে চাও সেরকমই করতে পারো, একটু বড় করতে পারো বা একটু ছোট ছোটও করতে পারো। আমি এখানে একটু ছোট ছোট সাইজের করছি, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তাই আমি এখানে এরকম সাইজ করে সবকটাই গড়ে নেব। দেখো সবকটা গড়ে নেওয়া হয়ে গেছে। এবার এইগুলোকে শ্যালো ফ্রাই করে নেব ফ্রাইং প্যানে। এবার একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তাতে কিন্তু অল্প তেল দেবো। যেহেতু একদমই ডুবো তেলে ভাজবো না আলুর টিক্কি, আমি এখানে অল্প তেলে ভাজবো, তাই কিন্তু এখানে 4 থেকে 5 চামচ মতন তেল নিয়ে নিলেই হয়ে যাবে। তেলটা কিন্তু খুব ভালো করে গরম হতে হবে, নাহলে কিন্তু আলু একদম তেলটা টেনে নেবে। তার জন্য ভালো করে তেলটা গরম করে নিয়ে সবকটা আলুর টিক্কি এখানে আমি দিয়ে দেবো। এই পুরো রান্নাটাই কিন্তু হবে লো টু মিডিয়াম ফ্লেমে, একদমই জোরে দেবে না, তাহলে কিন্তু আলুর টিক্কিগুলো পুড়ে যেতে পারে। তাই আমি এখানে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করব 10 থেকে 15 মিনিটের মতন। দেখো নিচ সাইডে যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন কিন্তু আরেকটা সাইড এইভাবে উল্টে দেবো। এরকম দু সাইডেই যখন একদম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন কিন্তু সুন্দর করে আমাদের আলুর টিক্কি একদম তৈরি হয়ে যাবে। এবার কিন্তু নামিয়ে নেব। সবকটা আলুর টিক্কি কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার দেখো তোমাদের দেখিয়ে দিই এটা কতটা ক্রিস্পি হয়েছে, তোমরা কিন্তু সাউন্ডেই বুঝতে পারবে। এবার আলুর টিক্কিগুলোকে সুন্দর করে প্লেটিং করার পালা, সুন্দর করে সাজিয়ে ডেকোরেশনের পালা, যেটাকে কিন্তু দেখতে দারুণ হবে। সবার ফার্স্টে দেখো আলু টিক্কিগুলো দিয়ে নিলাম। এবার টক দই নিয়ে নিয়েছি, তাতে কিন্তু সামান্য একটু চিনি আর নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। এবার টক দই দিয়ে দেবো সবার ফার্স্টে। তারপরে এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচো, শসা কুচো আর টমেটো কুচো, দিয়ে কিন্তু এর ওপরে সুন্দর করে এটাকে সাজিয়ে দেবো। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা, যদি কেউ ঝাল খেতে ইচ্ছা করে তাহলে কিন্তু কাঁচা লঙ্কাটা অবশ্যই দেবে। এবার দিয়ে দেবো ওপর থেকে চাট মশলা। তারপরে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম ওপর থেকে। এবার দিয়ে দেবো অনেকটা পরিমাণে এখানে ঝুরি ভাজা, যে যেমনভাবে পছন্দ করো তেমনভাবে ঝুরি ভাজা দেবে। তারপরে দিয়ে নিলাম বাদাম ভাজা। তারপর দেবো টক মিষ্টি তেঁতুলের পাল্প। আমি এখানে তেঁতুল থেকে পাল্পটা নিয়ে তারপরে সেটাকে একটু নুন আর চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার ওপর থেকে দিয়ে দেবো অনেকটা পরিমাণে ধনে পাতা আর দেবো ওপর থেকে বিট নুন। ব্যাস আমাদের কিন্তু আলুর টিক্কি চাট একদম রেডি। দেখেই কিন্তু মুখে জল এসে যাচ্ছে, তাই না? তো ঝটপট বাড়িতে নিজেরাও তৈরি করে ফেলো। আর কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর অনুরোধ রইল ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও।
আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে রেখো, যাতে এরকম ভিডিও দিলে তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। আর নতুন বন্ধুরা থাকলে ঝটপট সাবস্ক্রাইব করে নাও। আর আমার ফেসবুকে অবশ্যই ফলো করে নিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।